হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের লাইভ ক্লাসে আবারও স্বাগতম সবাইকে। তো আজকে আমরা কথা বলবো ইনভার্স ফাংশন নিয়ে। তো যারা এখনও জয়েন করে নাই জয়েন করো, দ্রুত একটু জয়েন করো ক্লাসগুলোতে এবং অবশ্যই শেয়ার করো। তোমরা যে যেখানেই আছো সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করো তোমরা সবাই যে আমাদের ক্লাস চলছে। তো এই অবস্থায় সবাই একটু শেয়ার করে দিবা ক্লাসটা, যারা যারাই আছো। ওকে, প্রবালদীপ তো আছে। সবার কাছে একটু শেয়ার চাইতেছি যে সবাই একটু কি অবস্থায় আছি। আমাদের একটু নেটের প্রবলেম আছে একটু, তো আশা করি খুব শীঘ্রই আমরা জয়েন করব সবাই। সবাই শেয়ার দিয়ে দাও। আজকে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রি নিয়ে প্রচুর প্রচুর কথা বলবো। তো আমিও আছি তোমাদের সাথে, আমি একটু লিঙ্কগুলো আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিতেছি। তো তোমরা একটু নিজেদের মতো করে শেয়ার দিয়ে দাও, দেন আমিও শেয়ার দিয়ে দিচ্ছি যে কি করা যায়। তো আজকে ইনভার্স ফাংশন নিয়ে কথা বলার আগে বলো তো কে কোন ব্যাচের আছো, কোন ক্লাসের আছো। সবাই একটু বলো তো কে কোন ব্যাচ বা ক্লাসের আছো, সবাই একটু বলে দাও, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। দেখি তোমরা কে কোন ব্যাচের আছো বা ক্লাসের আছো, তোমাদের ভিতর থেকে কে কোন ব্যাচের বা ক্লাসের আছো। তো আজকে আমি অ্যাটেন্ডেন্স যদি ভালো পাই ক্লাস লেন্দি করব, তোমাদের যদি অ্যাটেন্ডেন্স কম থাকে তো অটোমেটিক্যালি আজকে ক্লাসটা আমি ছোট করে ফেলবো। ডিপেন্ড করতেছে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর। তো আজকে স্পেশাল কিছু থাকবে। আমাদের যারা লাইক এডমিশন টেস্ট যাদের আছে তাদের জন্য কিছু স্পেশাল থাকবে আজকেও। আর আশা করি তোমরা বুঝবা ক্লাসটা। আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আবারও বলতেছি, কজ যদি শেয়ার না করো তাহলে তো সবাই জানবে না যে ক্লাস চলছে। কে কোথা থেকে আছো একটু কমেন্টে জানাও, কে কোথা থেকে আছো একটু কমেন্টের মাধ্যমে জানাও, তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে ক্লাস করতেছো। দেখি তোমাদের ভিতরে কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। আমি একটু দেখি। হ্যালো নুজার তানবিন, এইচএসসি ব্যাচ 21 ক্লাস 10। ওকে, শাহাদাত আছে, দীপ্ত আছে, ফারহানা, জয়া আছে। ওকে, তোমরা সবাই একটু জয়েন করো, দ্রুত জয়েন করো আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ক্লাসটা। দেন আমি আসতেছি আমাদের ক্লাসে। সবাই বলো আজকে ক্লাসে তোমরা কী রকম মজা দেখতে চাও, মানে কী টাইপের, মানে এক্সট্রাঅর্ডিনারি মজা। আমরা ইনভার্স ফাংশনকে অনেক ভালোভাবে বুঝাইতে পারি। ইনভার্স ফাংশন নিয়ে অনেক কাজ করা যায়, অনেক খেলা খেলা যায়। তো ইনভার্স ফাংশনের খেলাগুলো দেখবো, কিন্তু খেলা দেখার আগে সবাইকে একটাই কথা, তোমাদের অবশ্যই জয়েন করতে হবে। তোমাদের পার্টিসিপেশনটাই মেইন এই জায়গায়। তো সেই কাজটা একটু তোমরা করে দাও, বাকিটা আমি দেখতেছি। ওকে ফাইন, আমাদের ক্লাস স্টার্ট হবে কিছুক্ষণের ভিতর। তোমরা যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আসতেছো তাদেরকেও ধন্যবাদ, যারা আসবে তাদেরকেও ধন্যবাদ। একটু অ্যাটেন্ডেন্সটা বাড়ার সাথে সাথে আমাদের 15-20 জন অ্যাটেন্ডেন্স হওয়ার সাথে সাথে আমরা ক্লাস স্টার্ট করে দেবো। ওকে, মহসিন আছে আমাদের সাথে। তো যারা আছো, হ্যাঁ ওকে, আমরা আমাদের ক্লাস স্টার্ট করার প্রায় কাছাকাছি এসে গেছি। তো আমরা আসলে মাঝখানে কি বলে ওই একটু স্লো হয়ে যাওয়ার কারণে অনেকেই ক্লাস করতে পারে নাই। তোমরা রেসপন্স করতেছো। ওকে, মহসিন বলছে ইএস প্লাস সাস্ট অ্যালাউ। হ্যাঁ, ইএস প্লাস গতবারও সাস্টে অ্যালাউ করছে, আশা করি এবারও তোমাদের অ্যালাউ করবে। তো ইএস ক্যালকুলেটর অ্যালাউ করতে পারবা। আর সাস্ট নিয়ে আমরা আলাদা একটা প্রোগ্রাম আনতেছি, আমি প্রোগ্রাম একটা নামাবো সাস্টের জন্য, স্পেশালি ম্যাথ বা বিজ্ঞান প্রযুক্তির যে ম্যাথগুলো আছে ওইগুলোর জন্য খুব শীঘ্রই তোমাদের একটা কোর্স আসতেছে। তো যারা ইন্টারেস্টেড তারা আমার ফেসবুক গ্রুপ যেটা আছে, ফেসবুক গ্রুপে একটু খেয়াল রেখো। তো আমি ওইখানেই তোমাদের জানায় দিব, ঠিক আছে। তো আজকে ক্লাসে তোমরা যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্টের দিকে নিয়ে যাই। তো ক্লাস স্টার্ট করার আগে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম। তো তোমরা সবাই জানো আমরা গত ক্লাসে কি কি পড়ছি। আমাদের গত ক্লাসে পড়া ছিল, আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় নিয়ে পড়ছিলাম। এবং আজকের ক্লাসে আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে
আজকের ক্লাসে আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রি নিয়ে কথা বলবো। সবাই খাতা কলম নিয়ে বসবা, অবশ্যই নোট করবা, এবং তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের আনসার করতে হবে। তো তোমরা যাতে করে আনসার করতে পারো সেটার জন্য তোমরা একটু প্রিপেয়ার থেকো। ওকে, তোমরা যাতে করে আনসার করতে পারো। তো আমাদের লেকচার 5 স্টার্ট হবে আজকে। তো আবার বলতেছি যে তোমাদের এটা স্টার্ট করো, ওই কি বলে, সবাই ক্লাস শুরু হয়ে যাক, আমাদের ক্লাস শুরু হোক, এবং সাথে সাথে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের সবাইকে খাতা কলম নিয়ে বসো। বলো তো খাতা কলম নিচ্ছে কিনা সবাই? সবার কাছে খাতা কলম আছে কিনা একটু দেখো। সবাই খাতা কলম নিচ্ছে কিনা? আমরা চলে যাব আমাদের মেইন ক্লাসে। ওকে, ওকে ফাইন। আজকে আমরা গত ক্লাসে আমরা ডোমেন রেঞ্জ নিয়ে কথা বলছিলাম এবং ইন্টারেস্টিং কিছু ডোমেন রেঞ্জ আমরা দেখেছি ক্লাস করার সময়। তো ডোমেন রেঞ্জের পাশাপাশি আজকে আমরা কাজ করব লাইকটা তোমাদের ইনভার্স ফাংশন নিয়ে। তো ইনভার্স ফাংশনের কাজগুলো আমরা দেখব। প্রথমেই ইনভার্স ফাংশন আজকে আমাদের ক্লাস। টোটালটি আমরা বিপরীত ফাংশন বের করার জন্য কাজগুলো করব। তো কে কে কোথা থেকে আসো? আমি দেখতেছি মাহের আসেফ ক্লাস করতেছে, মহসিন ক্লাস করতেছে। তো সবাইকে বলছিলাম যারা জয়েন করছো তারা একটু বলে ফেলো কে কোন জায়গা থেকে আছো, বা তোমাদের ডিস্ট্রিক্ট বা হোম ডিস্ট্রিক্ট কোনটা, এটা বললে ভালো আর কি, যে আমি তোমাদের সাথে একটু পরিচিত হতে পারলাম। তো আমাদের ইনভার্স ফাংশন ক্লাসে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব, আমি প্রথমেই ধরে নিচ্ছি আমার এখানে যারা আছো তোমরা আজকে ক্লাস করতেছো তারা নর্মাল ওয়েতে তোমরা সবাই তোমরা ইনভার্স বের করতে পারো। এফ ইনভার্স যে আছে ওইটা তোমরা নর্মাল ওয়েতে বের করতে পারো। তো আজকে আমি জাস্ট খালি ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে কথা বলবো, ট্রিক্সগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে একটা ট্রিক্স দিয়ে দেখবা তোমাদের ইনভার্স ফাংশন 80% শেষ করা সম্ভব, শুধুমাত্র একটা ট্রিক্স দিয়ে। তো কি সেই ট্রিক্সটা আমরা সবাই দেখি, আমাদের ট্রিক্সের দিকে আমরা চলে যাব। তো ট্রিক্সেই আমাদের প্রথমেই যে কাজগুলো আছে দেখবে একটা উদাহরণ নিই, ঠিক আছে? প্রথমে একটা উদাহরণ নিব, একদম সিম্পল একটা উদাহরণ। আমরা সবাই যেই টাইপের উদাহরণগুলো জানি, লাইক আমাদের আছে fx ইকুয়ালস টু 2x minus 3 by x minus 1, x minus 1, এরকম একটা জিনিস আছে। তো সবাই একটু খাতায় নোট ডাউন করো, দুইটা কথা সবাই নোট ডাউন করো। এই আকারটা দেখতে কীরকম আমি আবার বলতেছি, তোমরা খাতা কলম নিয়ে বসবা সবাই, তোমাদের অবশ্যই দ্রুত রেসপন্স করতে হবে, এবং দেখি তো এখানে কে কে আছো অলরেডি আমার ক্লাসটা শেয়ার দিছো, তোমাদের প্রোফাইলে একটু শেয়ার দিয়ে দাও কষ্ট করে, যাতে করে সবাই আমরা মজা করে ক্লাসটা করতে পারি। তো একটু দ্রুত তোমরা শেয়ার দাও। আমাদের আকারটা কিন্তু অনেকটা কার মতো হইতে পারে, আমাদের আকারটা অনেকটা ax প্লাস বি বাই cx প্লাস ডি এই আকারে আছে। সবাই আমরা এই আকারটার সাথে পরিচিত, এই টাইপের অঙ্কগুলো আমরা অনেক সলভ করছি। তো এই টাইপের অঙ্ক সলভ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি, বাট আজকে আমাদের কাজটা হচ্ছে একটু টেকনিক্যাল। তো বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি উপরের অংশকে কি বলে, লব, আর নিচের অংশকে বলে হর, লব বাই হর। তো আজকে প্রথম ম্যাজিকটা আমরা এটা দিয়ে স্টার্ট করব, এই লব হরের কথা দিয়ে স্টার্ট করব। যে কথাটা হচ্ছে এইরকম, আমাদের লবে এক্স এর সহগ দেখব, এক্স এর সহগ, আর হরে দেখব ধ্রুবপদ, ধ্রুব। তো সবাই কথাটা একটু ভালো করে দেখো, লবে দেখব এক্স এর সহগ আর হরে দেখব ধ্রুবপদ, লবে দেখব এক্স এর সহগ, হরে দেখব ধ্রুবপদ। সবাই জুড়ে বলো, হরে দেখব ধ্রুবপদ, মানে ভগ্নাংশের নিচে আমরা ধ্রুবপদটা দেখব, এবং লবে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে এক্স এর সহগটা আমরা চেক করব। এই দুইটা জিনিস যদি ভালো করে খেয়াল করতে পারো তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো চলো যেই কথা সেই কাজ, আমাদের এইখানে এক্স এর সহগ কত আছে আর এইখানে ধ্রুবপদ কত আছে, এই দুইটা জিনিসকে আমরা একটু ইন্টারলিঙ্ক করে নিই।
আমাদের এই দুইটা জিনিস নিয়ে কাজ হবে, আমাদের মেইনলি এই দুইটা জিনিস নিয়ে আমাদের মেইন কাজটা স্টার্ট হবে। তো আশা করি অনেক মজার একটা ক্লাস হবে, যারা আসতেছো আশা করি শেষ পর্যন্ত থাকবা। আমরা ট্রিক্স নিয়ে কাজ করব আজকে, আমরা ট্রিক্সগুলোই বুঝাবো। তো দেখো আমাদের এইখানে কি আছে, এইখানে আমাদের যে লব আছে, লবে হচ্ছে এক্সের সহগ এবং হরে হচ্ছে ধ্রুবপদ। তো আমরা যে কাজটা করব, চিহ্ন সহ পরিবর্তন করে দিব, চিহ্ন সহ এই দুইটাকে পরিবর্তন করে দিব, দ্যাটস দ্য আনসার হয়ে যাবে। দেন আমাদের এফ ইনভার্স এক্স হবে, এফ ইনভার্স এক্স হবে, সবাই সুন্দর করে দেখো, এফ ইনভার্স এক্স হবে মাইনাস ডি এক্স প্লাস বি। বাকি যে পার্টটা আছে আমরা যাদের লিঙ্ক করছি, ওই যে লবে হরে যাদের আমরা লিঙ্ক করছি, এইটা বাদে যারা কোনো টেনশন নাই, টেনশন আছে কি, যারা থাকবে তাদের নিয়ে আমাদের কোনো টেনশন নেই, ওদের ওদের আমরা টেনশন মুক্ত অবস্থায় রাখবো। ওকে, তো আমরা কিতে পাবো সি এক্স, আমাদের সি এক্স কোনো চেঞ্জ হবে না, এখানে আসবে কি মাইনাস এ। আমরা কি করলাম কাজটা, আমরা কাজটা করলাম লবে এবং হরে, যে একটা হচ্ছে এক্সের সহগ চেক করব আর একটা ভিতরে হচ্ছে ধ্রুবপদ চেক করব। ঠিক আছে, এই দুইটা জিনিস চেক করার মাধ্যমে আমরা কাজগুলো করব। তো এই দুইটা জিনিস কাজ করতে গিয়ে দেখো তো আমাদের এফ ইনভার্স, আমরা যে উদাহরণটা নিয়েছিলাম এই উদাহরণটার এফ ইনভার্স এক্স কী আসবে দেখি তো, তোমরা একটু বলো তো কী আসবে দেখি, দ্রুত বলো, যারা দেখতেছো কাজটা একটু দ্রুত আনসার দাও তো। তো তোমরা দ্রুত আনসার করতে থাকো, এই জিনিসটা দেখার মাধ্যমে তোমরা দ্রুত আনসার করতে থাকো, এবং এই টাইপের যতগুলো আমাদের উচ্চতর ঘাত আছে উচ্চতর ঘাতেও আমরা সলভ করবো আজকে। ঠিক আছে, আমরা উচ্চতর ঘাতের প্রবলেমগুলো সলভ করবো এটার মাধ্যমে। তো তোমরা আনসারটা করো, আমি তোমাদের কাছ থেকে আনসারটা চাইতেছি। আমি আবার বলতেছি, যেই দুইটা জায়গা মার্ক করছি ওই দুইটা জায়গা চেঞ্জ ছাড়া আর কোথাও আমরা কোনো প্রকার চেঞ্জ করব না। আমাদের মার্ক করা জায়গায় শুধুমাত্র চেঞ্জ করব, আর বাকি জায়গাগুলো আমরা চেঞ্জ করব না, বাকি জায়গাগুলো আমাদের নর্মালি থাকবে। কথা বুঝাইতে পারছি? আশা করি তোমাদের সবার কথা ক্লিয়ার। তো যখন তোমরা এই অঙ্কটা করতেছো তখন তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই, যে বলো তো আমাদের এইখানে এইচএসসি 20 ব্যাচের কারা আছো, এইচএসসি 20 ব্যাচের যদি কেউ থাকো একটু তোমরা রেসপন্স করবা, এইচএসসি 20 ব্যাচের যদি কেউ থাকো। তো তোমরা সবাই জানো আমার একটা ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, আজকে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবা। আর ওইখানে ভিডিওগুলো লেকচারগুলো আমার অনেকগুলো ফ্রি কোর্স আছে, ওইখান থেকে তোমরা একটু ফ্রি কোর্সগুলো করতে থাকবা। এবং এইচএসসি 20 এবং 21-এর জন্য একটা ফ্রি মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে আমরা ওই পড়াশোনা নিয়ে কথাবার্তা বলি, ওই কাজগুলোতেও তোমরা আমার সাথেই থাকবা। আমার কাছ থেকে যদি তোমরা ওই মেসেঞ্জারে হেল্প নিতে চাও তো ওইটা পাবা, এবং খুব দ্রুতই সাস্ট প্রিপারেশন মেসেঞ্জার গ্রুপ খোলা হইতেছে, তো তোমরা যারা অ্যাটেন্ড করতে চাও ওইখানে অ্যাটেন্ড করতে পারো সাস্ট প্রিপারেশন মেসেঞ্জার গ্রুপে। তো এখন পর্যন্ত যারা আনসার দিছো আমি আনসারগুলো একটু চেক করতেছি, সবাই একটু আনসারগুলো মিলায় নাও তোমাদের খাতার সাথে। তো বলো তো আমাদের নিচে কত আছে, নিচে আছে -1, এটা যদি চিহ্ন সহ পরিবর্তিত হয় উপরে গিয়ে কি হয়ে যাবে +1। আমরা আপাতত +1 দেখাই দিলাম, বাকিগুলোকে টাচ করব না। নিচে কি আসবে, এক্স তো ছিলই, এক্স তো ছিলই, এবং আমাদের নিচে কি এসে যাবে এক্স থাকার সাথে সাথে আমাদের যে 2+ ছিল 2+ নিচে এসে কী হয়ে যাবে -2 হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের এফ ইনভার্স এক্স হবে খুব সুন্দর x - 3/x - 2, দ্যাটস দ্য আনসার। তো আমরা এই কাজটা শিখতে পারলাম। তো তোমাদের জন্য আরেক অ্যাটেন্ড করতেছো, আজকে অনেকগুলা প্র্যাকটিস করবো, আমাদের আজকে ইনভার্সের ট্রিক্স একদম আত্মস্থ করে তারপরে ক্লাস থেকে যাব, একদম আত্মস্থ করে ফেলবো আজকে। আরেকটা প্রবলেম লাইক fx ইকুয়ালস টু, দেখি তোমাদের ভিতরে কে কে পারো এখন, fx ইকুয়ালস টু 2x - 3/x + 5, এখন কি হবে 2x + 3 × x + 5, এখন কি হবে? সবাই একটু দ্রুত রেসপন্স করো যে এখন কি হবে বিষয়টা, তোমরা খুব দ্রুত রেসপন্স করো, আমি দেখি তোমাদের রেসপন্সগুলা কারা কারা ক্লাসগুলো করতেছো, এবং খুব দ্রুততার সহিত তোমরা করবা অবশ্যই। অনেকেই আছে আমার সাথে ক্লাসে, তো আস্তে আস্তে সবার সাথে আমরা পরিচিত হব, এবং অবশ্যই আমরা চেষ্টা করব ক্লাসগুলো শেয়ার করার। অলরেডি 7টা শেয়ার হয়েছে, আশা করি আরও শেয়ার হবে। দেখি তোমাদের ভিতরে কে কে শেয়ার করছো ক্লাসটা, একটু কমেন্টে জানাও যে স্যার আমি শেয়ার করছি।
তো এখন আমরা দেখি কে কে আছে আমাদের সাথে যারা ক্লাস করতেছে, আরও যারা কাজ করতেছে, দেখি কে কে শেয়ার করছো। শেয়ার করলে অবশ্যই তোমরা চেষ্টা করবা ভিডিওগুলো শেয়ার করতে। শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে হ্যাঁ, প্রবালদীপ্ত আনসার দিয়ে ফেলছে, আসমা তন্নি আমাদের আনসার দিয়ে দিচ্ছে, গুড। তো চলো আমরা ভিডিওটার আনসারগুলোতে যাই, প্রবলেমের আনসারগুলোতে যাই, আনসারগুলো একটু দেখে নিব সবাই। চলো, আনসারগুলো হচ্ছে এই প্রবলেমটার ভিতরে আমি কি কি মার্ক করব। আমি মার্ক করব লবে এক্স হরে ধ্রুবপদ এবং তারা চিহ্ন পরিবর্তন করে পাল্টি খাবে। যদি চিহ্ন পরিবর্তন করে পাল্টি খাই তাহলে কি হবে বলো? হবে -5x -3। আমরা বাকিগুলোকে টাচ করব না, এক্স এক্সই থাকবে। আমাদের আনসার দেখি কার কার উত্তর সঠিক হয়েছে। নুজহাত তানবিন উত্তর সঠিক, তন্নি উত্তর সঠিক, তাহসিন উত্তর সঠিক, প্রবালদীপ্ত উত্তর সঠিক, ইসরাজান ফাইজা বলতেছে যে স্যার কাইন্ডলি অ্যালজাবরা সিস্টেমটা দেখাইলে ভালো হয়। আমি অন্য ক্লাসে করব অ্যালজাবরা সিস্টেমটা, একটু থাকুক। আমি ভাবছিলাম যে তোমরা অ্যালজাবরা সিস্টেমটা নিয়ে জানো, মানে টোটাল বড় প্রসেসটা জানো। তো আজকে মেনলি আমরা শর্টকাটগুলো নিয়ে কথা বলবো। তো কোনো একদিন আমি তোমাদের অ্যালজাবরা সিস্টেমটা করাই দিব, অবশ্যই করাই দিব অ্যালজাবরা সিস্টেমটা। তবে আজ না, আজকে আমরা আমাদের শর্টকাট টেকনিক করানোর পর যদি টাইম থাকে তাহলে আমরা অবশ্যই করব। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাচ্ছি। সবাই রেডি? তোমাদের আরও একটা প্রবলেম দিচ্ছি করার জন্য, দেখি এখন কে পারো। এখন একটা না, এখন দুইটা প্রবলেম দিব। এখন একই সাথে দুইটা প্রবলেম দিব, দেখি সবাই রেডি তো? সবাই রেডি কিনা বলো কমেন্ট সেকশন তোমরা একটু গরম করে রাখবা। কে কে রেডি আছো বলো তো, কে কি রেডি আছো পরবর্তী প্রবলেমটা করার জন্য। আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে এরকম, fx = আচ্ছা, fx = মজার একটা প্রবলেম দিই তোমাদের। fx = 3x + 5। আর আরেকটা প্রশ্ন নিচ্ছি আমরা, fx = 3/5x - 9। এখন দেখি কে কে পারো, এখন দেখি কে কে পারো। তোমরা ভালো করে উত্তর দাও। অর্পিতা চক্রবর্তী আমাদের সাথে জয়েন করছে, রিয়াক্ট দিতেছে। রিয়াক্ট দিলে হবে না, আমাদের সাথে রেসপন্স করতে হবে। এই দুইটা ম্যাথও সেম ওয়েতে করা যায়, বাট তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কিভাবে করা যায়। তোমাদের সাথে প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে করব, তোমরা এই আনসারটা আমাকে দাও। তারপর আমরা আস্তে আস্তে বড় আরও ডিপে যাব, অ্যাডমিশন লেভেলের কিছু প্রবলেম আমরা দেখব। তো দেখি, আর যারা আসছো তারা অবশ্যই বারবার বলতেছি তোমরা শেয়ার করো ভিডিওটা, কারণ তোমরা শেয়ার যদি করো তাহলে আরও অনেকেই আমাদের সাথে অ্যাড হইতে পারবে, ক্লাসটা করতে পারবে। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ইনভার্স ফাংশন শর্টকাট ট্রিক্স। আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ইনভার্স ফাংশনটা করব। তো চলো দেখি কি হয়। এই প্রবলেমের সলিউশনের জন্য, এই দুইটা প্রবলেমের সলিউশনের জন্য প্রথম সলিউশনটা কে কী করতে পারছো আমি দেখব। তো অনেকেই বলবা যে স্যার এইটার সাথে কি আগের নিয়মটা, যে সূত্রটা দিয়ে আমরা কথাবার্তা বলতে, এই সূত্রটার সাথে মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। তো মিল আছে দেখি আমরা কিন্তু কাজটা করব, মিল আছে দেখি কিন্তু আমরা কাজটা করব। তো দেখা যাক কি হয়। তো আনসার করো, এটা এডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা যারা এডমিশন টেস্টে আছো এই প্রশ্ন অনেকবার আসে। এত ভুরি ভুরি সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, একটা টেকনিকের মাধ্যমে সবগুলো সিস্টেমের অঙ্ক করা যায়। আমি যেই টেকনিকটা দেখাইতেছি এই করতে পারবা, ইনভার্সের মোটামুটি সব অঙ্ক করতে পারবা। ওকে, প্রবাল অলরেডি আনসার দিয়ে ফেলছে দুইটাকেই। তো আমরা দেখবো আস্তে আস্তে তার আনসারটা চেক করব কি হয়। এবং আর কে কে আছে, আর কেউ এখন আনসার করতে পারে। তো চলো আমরা আনসার যে প্রথমটা আনসারটা দিই, দেখি কি হয়। আচ্ছা, এইটার নিচে মনে মনে কত আছে? এই যে আমাদের ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের নিচে মনে মনে কত আছে? স্যার নিচে মনে মনে আছে 1। আর নিচে যদি 1 থাকে আর এক্সের সহগ, আমার তো নিচে শুধু ধ্রুবপদটাই দরকার, আর বাকি কোনো কিছু দরকার নাই। আমি বারবার বলতেছিলাম এই কথাটাই। তো দেখো, আমি যদি উপরে এটাকে মার্ক করব, নিচে ধ্রুবপদকে মার্ক করব, তাহলে কি হবে বলো তো বাচ্চারা? f ইনভার্স x হয়ে যাবে, f ইনভার্স x হয়ে যাবে -x + 5 বাই নিচে কি হয়ে যাবে? -3।
এইটাই কিন্তু আমাদের উত্তর, এইটাই কিন্তু আমাদের উত্তর। আমরা বাকিগুলা কাউন্ট করব না, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা যদি এটাকে সুন্দর করতে চাও সুন্দর করে নিতে পারো। তো বাকি যারা সুন্দর করো নাই তারা তো বুঝতেই পারতেছো কীভাবে প্রবলেমটা হবে, তোমরা অলরেডি প্রবলেমে পড়ে যাবা, প্রবলেম ফেস করবা। তো টেকনিকটা অনেক মজার ছিল যে আমরা যে টেকনিকটা করছি ওই টেকনিকটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারতেছি। সেম ওয়েতে এফ এক্স ইকুয়ালস টু এটা আছে, উপরে আমার পরিবর্তে ধরে জিরো, কোন নিচের ধ্রুবপদ পাল্টি খাবে, তাই তো, চিহ্ন সহ। এখন শূন্য আছে, শূন্য থাকুক, আমাদের তো কোনো প্রবলেম নাই, শূন্য প্লাস না মাইনাস এর ডাজন্ট ম্যাটার। তো যদি আমরা করি তাহলে কি হবে বলো তো, উপরে হবে 3 মাইনাস 5x, নিচে কি হবে 3 মাইনাস 9x হবে, 3 মাইনাস মাইনাস না প্লাস 9x হবে, 3 প্লাস 9x চিহ্ন সহ যেহেতু চেঞ্জ হবে। আর নিচে কি হবে বলো তো, নিচে থাকবে অনলি 5x। তুমি শূন্য প্লাস আকারও দিতে পারো মাইনাস আকারও দিতে পারো, কোনো প্রবলেম নাই। অর্থাৎ 9x প্লাস 3/5x, দ্যাটস দ্য আনসার। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, এটাও তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের দুইটা প্রবলেমের সলিউশন। তো আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাচ্ছি, আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাই, দেখি কে কে পারো পরবর্তী প্রবলেমটা সলভ করতে। তো পরবর্তী প্রবলেমে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আবারও আমাদের একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এরকম। আমাদের পরবর্তী প্রবলেমের জন্য আমরা একটা ফ্রেশ পেজ নিলাম, এখানে আমরা কথা বলবো এফ এক্স ইকুয়ালস টু, লাইক তোমার দেয়া আছে 3 মাইনাস 2x বাই 3x, এরকম দেয়া আছে, এইরকম দেয়া আছে। তো এইটাকে চেঞ্জ করলে কি হবে, এটাকে চেঞ্জ করলে কি হবে আমরা দেখতে চাই, এইটাকে চেঞ্জ করলে কি হবে। এই যে প্রবলেমটা আছে, এখন যদি আমরা এটার ইনভার্স বের করতে চাই তাহলে আমরা কোথায় নজর দিব বলো তো বাচ্চারা, আমরা নজর দিব উপরে, মানে আমাদের লবে দেখব এক্স এর সহগ, হরে দেখব, লবে দেখব এক্স এর সহগ, আর হরে দেখব ধ্রুবপদ, হরে দেখব ধ্রুবপদ, দুইজন পাল্টি খাবে। তো পাল্টি খেলে কি হয়, শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে সে শূন্য হয়ে যাবে, উপর থাকবে 3, নিচে কি এসে যাবে, নিচে চলে আসবে 3x প্লাস 2, অ্যান্ড দ্যাটস দ্য আনসার, 3x প্লাস 2, অ্যান্ড দ্যাটস দ্য আনসার। এটা আমরা বুঝতে পারলাম। তো যারা নতুন আসতেছো তাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার দেওয়া সবার সাথে, এবং তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার দেওয়া, এবং রেগুলার তোমরা ক্লাসে থাকো। আর আমরা রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো রবি মঙ্গল বৃহস্পতি আমরা কন্টিনিউ করবো আশা করি। তো তোমরা যদি শেয়ার দাও অবশ্যই আমি কন্টিনিউ করব, বাট তোমাদের পার্টিসিপেশন বাড়াইতে হবে, ওকে। নেক্সট আমাদের যেই ধাপটা আছে আমরা সেই ধাপের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেম। আসমা বেগম, তোমার আনসারটা সঠিক হয় নাই খুব সম্ভবত, একটু দেখে নাও তোমার আনসারটা কেন সঠিক হয় না, দেখে নাও। শেয়ার দিলে, হ্যাঁ এফবিতে শেয়ার হবে, এফবিতে শেয়ার হবে, এফবিতে শেয়ার দিলেই তো আমি চাই এই ক্লাসটা দেখতে পারে। তো এই ছিল আমাদের। তো চলো এখন আমরা একটু ভারী খেলাধুলার দিকে যাই, লাইক এরকম একটু ঝামেলাপূর্ণ দেওয়া থাকবে, আমরা একটু কমপ্লিকেট দিকে যাব, আমরা একটু কমপ্লিকেট প্রবলেম দেখব, যেগুলো একটু ঝামেলাপূর্ণ আছে ওই ক্লাসগুলো আমরা দেখব। তো এখন প্রথমে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে লাইক তোমাদের দেয়া আছে এফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 5/3 প্লাস 2। এইটার সলিউশন, এনি আইডিয়া, এইটার সলিউশন কি হবে, এনি আইডিয়া? তোমরা যদি তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তোমরা শেয়ার করে থাকো যে কিভাবে করা যায়। তো এখন আমরা দেখব যে টেকনিকটা আমরা শিখলাম, এই টেকনিকটা ইউজের মাধ্যমে আছে ওই জটিল প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। তো দেখি আমাদের চ্যাট বক্সে বা মেসেঞ্জারে কে কে আছে, আমরা কি কি দেখতে পারি। দীপ্ত আছে, দীপ্ত অ্যান্সার করতেছে, তন্নি
ইস্টারজান ফাইজা, আচ্ছা তোমারটা আমরা খেয়াল করব। প্রবাল রেডি আছে, ওকে। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমাদের সাস্টের একটা প্রোগ্রাম আসতেছে, সাস্টের একটা ক্লাস আসতেছে খুব শীঘ্রই, আমি করাবো কোর্সটা। সাস্ট সহ অন্যান্য যে বিজ্ঞান ও প্রযুক্তিগুলো আছে ওইগুলো কভার করবে। তো যে প্রবলেমটাতে আমি ছিলাম সেটা হচ্ছে এটা এখন আমরা কিভাবে সলভ করব, যে প্রবলেমটা আছে এটা কীভাবে সলভ করব। সেম আগের টেকনিকে আমরা থাকবো। উপরে দেখব এক্সের সহগ, নিচে দেখব ধ্রুবপদ। এই যে আমাদের কনসেপ্টটা ছিল এক্সের সহগ আর ধ্রুবপদ দেখার যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটা নিয়ে আমরা কিন্তু মেইন কাজটা করব। আচ্ছা, তোমরা অনেকেই মেসেঞ্জার শেয়ার, যদি তোমাদের আইডিতে শেয়ার করে দাও তাহলে বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতে পারবে যে তোমরা ক্লাস করতেছো, ওকে। তবে এক্স এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু, আমরা আমাদের দুইটা পাল্টি খাবে, তাই তো। এক্স মাইনাস 5/3x মাইনাস, একটু লাভ দিয়ে উঠবে, লাভ দিয়ে উঠে বলবে না। তো দেখো, ইনভার্স করার জন্য তুমি স্কোয়ার দিবা না, স্কোয়ারের পরিবর্তে বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশে কি হয় বলো তো বাচ্চারা? বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশে রুট হয়। তোমরা এই রুটটা ইউজ করে ফেলবা, দ্যাটস দ্য আনসার, এবং এটাই তোমাদের উত্তর। তো তোমরা বুঝতে পারছো? তো তোমাদের আরেকটা কাজ দিয়ে দেখি কে কী করতে পারো। আমি আবার বলতেছি, আমাদের যদি বাম পাশে স্কোয়ার থাকে ডান পাশে কী হয়? রুট হয়। বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশে রুট হয়। তো এখন দেখব যে আমাদের পরবর্তী কাজটা কি হয়। এখন আমরা কি করব দেখি কে কে পারে। আমরা আবার একটা সুন্দর কলম নিই, আমাদের সেই সুন্দর কলমটা দিয়ে লিখি fx ইকুয়ালস টু 5x³ মাইনাস 10/2x³ প্লাস। এখন কি হবে? ফয়সাল আবির, দোস্ত কেমন আছো? আচ্ছা দোস্ত, তুমি ক্লাস দেখতেছ, ওকে দোস্ত, বাচ্চাদের একটু পড়াই তোমাদের সাথে, আশা করি পরবর্তীতে কথা হবে। fx ইকুয়ালস টু 5x³ মাইনাস 10/2x³ প্লাস 4, এটার ইনভার্স কি হবে? এটার ইনভার্স কি হবে আমরা সবাই একটু জানতে চাই। দেখি তোমাদের আইডিয়া কি বলে। তোমাদের আইডিয়াতে এটার আনসারটা কি হবে, তোমরা আইডিয়া অনুযায়ী একটু আনসার দাও, দ্রুত দ্রুত একটু আনসার দাও, আমি দেখি তোমাদের যে কি অ্যান্সার আসে। তোমাদের কি অ্যান্সার আসে আমি দেখব তোমাদের আনসারগুলা। আমরা সবাই যে জিনিসটাতে ছিলাম, আমি আবার বলতেছি, তোমরা স্কোয়ার দেখো বা কিউব দেখো, যাই দেখো না কেন, প্রথমেই তুমি লবে এক্স দেখবা, হরে ধ্রুবপদ দেখবা। এই লবে এক্স হরে ধ্রুব, লবে এক্স হরে ধ্রুব, তাহলে তোমরা যে কোনো সংখ্যার জন্য পেরে যাবা, যে কোনো সংখ্যার জন্য পেরে যাবা। গুড, আমাদের দীপ্ত আনসার দিয়ে ফেলছে। সে মেবি আনসারটা বুঝতে পারছে এখন, যে স্যার বলছে এখানে স্কোয়ার ছিল তাই আমরা রুট দিছি, তো কিউব হলে সরি -4x, আমাদের এইটাকে টার্গেট করব আর এইটাকে টার্গেট করব, এই দুটাকে টার্গেট করলে 4x মাইনাস 10 বাই নিচে কি আসবে -5, এবং আগের মতোই এখন আমরা কি দিব বলো তো? আগের মতো আমরা এখন কি দিব? আগে যেমন আমরা স্কোয়ার দিয়ে করছি, এখন কিন্তু আমাদের স্কোয়ার দিয়ে হবে না, এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের কিউব থাকলে আমরা কি দিই বলো তো? কিউব থাকলে কি দিই বলো তো বাচ্চারা? কিউব থাকলে দিই আমরা কিউব রুট, কিউব থাকলে আমরা দিই কিউব রুট, এবং দ্যাটস দ্য আনসার। কিউব থাকলে আমরা কিউব রুট ইউজ করি এবং এটা আমাদের আনসার হবে। তো আরও কি উচ্চতর ঘাত তোমরা করতে চাও বলো দেখি? পরবর্তী কোন ঘাতের অঙ্ক করতে চাও? এফ ইনভার্স এক্স দেখছো, তুরি মারা মারা আমরা অঙ্ক করতে পারি, একটা তুরি দেওয়ার সাথে সাথে আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। যতগুলো ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন আছে এই টাইপের ভগ্নাংশ আকারের এবং লব হরের সেম ঘাতের আমরা সব কিন্তু বের করতে পারি। তো বলো তো আমরা পরবর্তী কোন প্রশ্নটা বের করব? পরবর্তী একটা প্রশ্ন তোমরা আমাকে বলো, কত ঘাতের দেখতে চাও? তোমরা কমেন্টে জানাও কত ঘাতের দেখতে চাও, তোমরা কত ঘাতের প্রশ্ন দেখতে চাও।
ফাইজা ইসরাজান ফাইজা আনসার দিছ, তো একটু কারেকশন আছে তোমার আনসারটাই। দেখো বাবা, এটা -4x হবে, তুমি ভুলে 4x দিয়ে ফেলছো, এটা -4x হবে। ওকে, তো বলো তো তোমরা কত ঘাতের দেখতে চাও? আমি দেখি তোমাদের প্রশ্নগুলো দেখি, তোমরা কত ঘাতের দেখতে চাও, তোমাদের ঘাতের পাওয়ারগুলো আমরা দেখতে চাই যে তোমরা কত ঘাতের প্রশ্ন দেখতে চাও। ওকে, এখনো কমেন্ট পাইনি, আমি কমেন্ট পাওয়ার সাথে সাথে দেখবো তোমরা কত ঘাতের দেখতে চাও পরবর্তী প্রশ্নটা। আমরা দেখি আরও নেক্সট কী কী আছে। এরকম আমাদের মোটামুটি যে ট্রিক্সগুলো শেখানো আছে, আমরা ট্রিক্স শেখানোর ইনভার্সের ট্রিক্সের একদম লাস্ট মুহূর্তে আছি, ইনভার্সের ট্রিক্সের একদম লাস্ট মুহূর্তে আছি। তো ওকে, দীপ্ত বলছে 5 ঘাতের দেখতে চাই, আমরা 5 ঘাত দেখানোর চেষ্টা করব, আমরা 5 ঘাত দেখানোর চেষ্টা করব। আমরা 5 ঘাত দেখানোর চেষ্টা করব খুব শীঘ্রই। গত ক্লাসে আমরা ডোমেন রেঞ্জ নিয়ে কিছু কথা বলছিলাম, আজকে আমরা কিছু বেসিক সংজ্ঞা নিয়েও কথা বলবো। আজকে গত ক্লাসে আমরা ওই সংযোজিত ফাংশন দেখছিলাম বা অন্যান্য ফাংশন দেখছিলাম, আজকে ডোমেন রেঞ্জের একটা পার্ট বাকি ছিল, একটা খুব সুন্দর একটা অঙ্ক বাকি ছিল, ওই অঙ্কটা নিয়েও আজকে আমরা কথাবার্তা বলবো। একটা অসাধারণ অঙ্ক, ঠিক আছে? তো এই অসাধারণ অঙ্কটা নিয়ে কথা বলবো। তো অসাধারণ অঙ্কটা নিয়ে কথা বলবো, তার আগে আমাদের যেই কাজটা করতে হবে, বলো কি করতে হবে? তার আগে আমাদের করতে হবে, আমরা এখন আরও একটা ফরম্যাট দেখব। সবাই কেউ বলতেছে 5 ঘাতের দেখবে, কেউ বলতেছে যে তোমার n ঘাতের দেখবে, n ঘাতের দেখবে। তো চলো আমরা একটু কাজটা করে নিই যে আমরা কি ঘাতের দেখব। আমরা দেখব মেইনলি হচ্ছে, তোমাদের সবার কথাই থাকুক, তোমাদের ইচ্ছা মতো ঘাত তোমরা ইউজ করে নিও, ইচ্ছা মতো ঘাত তোমরা ইউজ করে নিও। মনে করো 3x⁻n + 5, আর নিচে হচ্ছে 2x⁻n - 2। এখন তোমরা যত খুশি ঘাত n এর মান যা খুশি বসায় নিতে পারো, আমাদের কারো কোনো প্রবলেম নাই, n এর ঘাত তোমরা যা খুশি তা নিতে পারো, আমরা কেউ কিছু মাইন্ড করবো না। ওকে, n এর মান 3 বসাও 5 বসাও, তোমাদের উপর, আমি কিছু জানি না, ফাইন। তো এই যখন অবস্থা, তখন এই ঘাতের আমাদের কি হবে, এই ঘাতের ইনভার্সটা আমাদের কি হবে আমরা একটু দেখে নিই। এই ঘাতের ইনভার্সটা আমাদের কি হবে আমরা একটু দেখে নিই। তো দেখো যে আমরা কিভাবে কাজটা করব। হ্যাঁ, আমাদের কাজটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমাদের এইখানের এক্সের ঘাত চয়েস করতে হবে আর এখানে ধ্রুবপদ চয়েস করতে হবে। আমরা চয়েস করলাম f⁻x। ওকে, তো আমরা কি করব? পাল্টাপাল্টি করব। আমরা 2x + 5, নিচে কি আসবে 2x - 3, আমরা পাল্টাপাল্টি করে ফেললাম। আর এইখানে n ঘাত থাকলে এখানে কি হবে? nth রুট। nth রুট এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, যে তোমরা যদি অনেক সময় এইভাবেও লিখতে দেখছো, 2x + 5 / 2x - 3 ⁻1 / n, এইভাবেও তোমরা লিখতে পারো। তো ইসরাত জাহান ফাইজা আমাকে একটা প্রশ্ন করছে, তো আমি তোমার প্রশ্নটায় আনসার আসবো। তোমার প্রশ্নটায় আনসার আসার আগে তোমাকে একটা জিনিস বলি, তুমি এটা যদি রিটেন পদ্ধতিতে করতে চাও তবে একটা সিস্টেম আছে, আর যদি তুমি এমসিকিউ করতে চাও তাহলে তুমি উল্টা কাজ করলে হবে। তোমার যে অপশনগুলো আছে, অপশনগুলোকে যদি তোমরা একটু ইনভার্স ওয়েতে করো তাহলে কিন্তু পেরে যাবা। তো আপাতত দেখি আমার এনেরটা কে কে বুঝছো, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও এন ঘাতেরটা কে কে বুঝছো। এন ঘাতেরটা যারা বুঝছো তাহলে আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাব। এন ঘাতেরটা কে কে বুঝছো বলো, এন ঘাতেরটা কে কে বুঝছো? সবাই একটু ঝটপট উত্তর দাও। তো আমরা ফাইজার অঙ্কটা একটু দেখি। ফাইজা বলছে যে f(x) = √x - 4 হলে কি হবে? √x - 4 হলে কি হবে? এটা কিন্তু একদম তুমি মুখে মুখেই প্রিলিমিনারি, যদি তোমার বেসিক কনসেপ্টটা জানা থাকতো, বেসিক কনসেপ্টটা জানা থাকলে কিন্তু তুমি অটোমেটিকই অঙ্কটা পারো। তো আমরা এখানে নর্মালি লিখি y² কি হবে? x - 4, দেন x হবে y² + 4, দেন আমরা লিখতে পারি f⁻x অটোমেটিক্যালি লিখে ফেলতে পারবো, সেটা হবে x² + 4। ঠিক আছে, সেটা হবে x² + 4, এরকম একটা মান আমরা পেয়ে যাব যদি আমরা f⁻x বসাই। তো তোমার আনসারটা হবে এরকম। এখন তুমি এটাকে উল্টায় দেখো, এইটা ধ্রুবপদ নিচে 1 আছে, তুমি যদি এখন চেঞ্জ করো, চেঞ্জ করলে কি হবে একটু দেখো না। আমাদের আনসার কি ঠিক আছে? হোপ ঠিক আছে আমাদের আনসারটা। এরকমই কাজটা করতে হবে।
উভয় পক্ষে স্কোয়ার করার পর তারপর আমরা কাজটা করব। তো আমরা যেই জায়গাতে ছিলাম সেই জায়গাতে আবার ফেরত আসি। আমরা কাজ করতেছিলাম তোমাদের যে ধ্রুবপদ এবং ধ্রুবপদ ছাড়া পার্টটা নিয়ে কাজ করতেছিলাম। তো এখন আমাদের পরবর্তী প্রবলেম যেটা আছে সেখানে আসব। পরবর্তী প্রবলেমটা কি হবে? আমাদের পরবর্তী প্রবলেমটার দিকে আমরা যাব। আমরা বলছিলাম ডোমেন রেঞ্জের একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে। ডোমেন রেঞ্জের সেই গুরুত্বপূর্ণ সমস্যাটাতে আমরা আসি। ওকে, ডোমেন রেঞ্জের গুরুত্বপূর্ণ সমস্যাটায় আমরা কি পড়ব সেটা একটু দেখব। আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাসগুলো মিস করতেছো বা সময় মতো করতে পারতেছো না, তো তারা কিভাবে লাইভ ক্লাসগুলো পাইতে চাও বা কী কী টপিকস পাইতে চাও, পরবর্তী কোন টপিক্সের দিকে আমরা ক্লাসটা করব, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আমরা টপিক সেই দিকেই যাব, ওই টপিকসগুলোতেই কাজ করব। পরবর্তী কোন টপিক্স নিয়ে কাজ করা যায় তোমরা আমাকে একটু জানাবা। আর এখন আমরা যে টপিকসটাতে আছি সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জের একটা বিশেষ টাইপের অঙ্ক আমাদের বাকি ছিল, ওই ডোমেন রেঞ্জের সেই অঙ্কটা আমরা এখন করে ফেলবো। সেটা হচ্ছে লাইক তোমার এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 এর ডোমেন কত এবং রেঞ্জ কত? এর ডোমেন কত, রেঞ্জ কত? সবাই একটু দ্রুত বলো, এর ডোমেন কত, রেঞ্জ কত? তোমরা কীভাবে করতে পারো আমাকে একটু জানাও। এর ডোমেন রেঞ্জ কত? এর ডোমেন রেঞ্জ হচ্ছে, আমরা প্রথমত ভগ্নাংশ r/2 আমরা গত ক্লাসে শিখে ফেলছি। r/2 হবে, এটা হচ্ছে ডোমেন। বাট ঝামেলা হচ্ছে রেঞ্জটা নিয়ে। আমরা এইখানে এক্স ওয়াই আলাদা করতে পারি না। যখন আলাদা না করতে পারি তখন আমরা যেই কাজটা করি, উপরে দেখো x+2 আর x-2 আর নিচে x-2। নিচে আমরা কি লিখবো? x-2 এরকম একটা পদ লিখতে পারি। দেন আমাদের x-2 ক্যান্সেল আউট হয়ে যায়। তো যদি x-2 ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে x+2, তাহলে বলো তো দেখি কত হবে উত্তর? আমাদের রেঞ্জ কত হবে বা ওয়াইয়ের মানটা কত হবে? ওয়াইয়ের মানটা হবে, দেখো 2 যদি হইতে পারে না, 2 বসালে কত হবে? 4 হবে। এখানে আনসার কি 4 হতে পারবে না, r/4 রেঞ্জ হয়ে যাবে r/4। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। এই টাইপের অঙ্ক আসে পরীক্ষাতে। তো একজন বলতেছে যে অর্পিতা বলতেছে যে প্রতিদিন কি ক্লাস হয় না? আমি চেষ্টা করতেছিলাম রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় ক্লাস করাইতে। তো এখন একটা দিন বোধহয় কমায় দিব আমি, তো তোমাদের শীঘ্রই জানাই দিব। আর তোমরা অবশ্যই আমার গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবা, তাহলে জানতে পারবা যে কি কি ক্লাস হবে। ঠিক আছে, কী কী বারে ক্লাস হবে। তো আমরা একদম আমাদের ক্লাসের লাস্ট পর্যায়ে এসে গেছি। তো যারা অ্যাটেন্ড করছো ভালোভাবে বুঝতে পারবা, যারা এখনও ক্লাসগুলো পাও নাই তারা সবাই আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাওয়া যাবা। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সাজন স্যার। তো ওইটা সাথেই থাকো, ওইটা সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে, বলো তো পরবর্তী কোন টপিকসগুলোতে তোমরা আমার ভিডিও ক্লাস চাও। আমি পরবর্তীতে আসবো এবং খুব শীঘ্রই আমরা একটা সাস্ট প্রিপারেশন বেসড ক্লাস নিব, সাস্টের উপর ক্লাস নিব। এই ক্লাসটা কবে নিতে তোমরা আগ্রহী আছো সেটা আমাকে একটু জানাবা। যে আর সাজন স্যার ইউটিউব চ্যানেল যেটা আছে ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এখানে অনেকগুলো কোর্স আছে, যেমন আমাদের ফ্রি কোর্স আছে, সেই কোর্সগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য, তোমাদের রেগুলার বেসিক ডেভেলপমেন্টের জন্য, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার দিব এবং প্রশ্ন অ্যান্সারের পর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। প্রশ্ন অ্যান্সারের পর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এনিওয়ান? তো সবাই একটু প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নগুলো দেখি তোমরা কে কী প্রশ্ন করতেছো। তো তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমি বুঝবো যে তোমাদের আর কি কি চাওয়ার আছে বা তোমাদের ব্যক্তিগত চাওয়া কি আছে, তোমরা কোন টপিক্সে ক্লাস চাইতেছো আমি ওইটা একটু দেখি। তোমরা ব্যক্তিগতভাবে কোন টপিক্সে ক্লাসগুলো চাইতেছো আমার ওটা দেখার ইচ্ছা আছে, যে তোমরা কি রিলেটেড ক্লাস চাইতেছো বা কি টপিক্স তোমাদের ইচ্ছা আছে ক্লাস নেওয়ার, সেটা আমাকে একটু জানাবা। তো আজকের ক্লাসে আমরা মেনলি বিপরীত ফাংশন নিয়ে কথাবার্তা বললাম। বিপরীত ফাংশনে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস আমরা শিখলাম। তো সামনের ক্লাসগুলোতে আমরা এরকম আরও মজার মজার টপিক্স নিয়ে আসব, কিন্তু তোমাদের পার্টিসিপেশন দরকার। তো তোমরা তোমাদের পার্টিসিপেশন গ্রো করো, আরও বেশি বেশি গ্রো করো।
সবাইকে জানাও যে ক্লাস হচ্ছে, দেন আমরা করব। আমার সাথে থাকো, আমার গ্রুপের সাথে থাকো এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো। তো আমার চ্যানেলে খুব স্থিতিবিদ্যা গতিবিদ্যা, তো স্থিতিবিদ্যা গতিবিদ্যা পাবা, অবশ্যই পাবা। তবে আমার ইউটিউব চ্যানেলে স্থিতিবিদ্যা গতিবিদ্যার আমার আছে কি বলে, কিছু সৃজনশীল দেওয়া আছে। ওই সৃজনশীলের মাধ্যমে অনেকগুলা টপিকস এক্সপ্লেন করে দিছি অলরেডি। তো যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যা লেখো, তাহলে দেখবা সৃজনশীলের আদলে কি করে এটা আনসার করা লাগে আমি ওইখানে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যেহেতু তোমাদের কমেন্টস আসছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা, আমি চেষ্টা করব। দেন একজন বলতেছে যে স্যার এইচএসসি ফাংশনটা ফুল কভার করে দেন। এইচএসসি ফাংশন 80%-এর উপরে কভার হয়ে গেছে। তো তুমি যদি এখন বইয়ের অঙ্কগুলো সলভ করো, তুমি যদি বইয়ের উদাহরণগুলো সলভ করো, তাহলে বুঝে ফেলবা যে না, ওকে, ইটস ফাইন, ঠিক আছে, আমাদের প্রবলেমের আনসার ঠিক আছে। ঠিক আছে, তো ওই দিকে একটু খেয়াল রাখবা। আমরা এইচএসসি কভার হয়ে গেছে, এখন তুমি প্রবলেম সলভ করলে হবে। তোমার বেসিক ডেভেলপমেন্ট যেটা ছিল, আমরা 5টা ক্লাসের মাধ্যমে বেসিক প্রবলেম সলভ করছি। তারপরেও তোমার যদি প্রবলেম থাকে তুমি আমার গ্রুপে কমেন্টে জানাই দিও, আমরা কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। ওকে, যার যা উত্তর আছে দিয়ে দেবো। আর কারো মনে কোনো প্রশ্ন আছে? আশা করি প্রশ্ন নাই। আবারও বলতেছি, কে কে দেখি আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিক্স নিয়ে কথা বলবো। যেই টপিক্স নিয়ে কথা বলি আমরা একটু জানাই দিব তোমাদের যে কী টপিক্স নিয়ে কথা বলবো। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।